হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু MNA Web Programming ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরুল আলম। আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনার কোডিংকে ফাস্টার করার জন্য VS কোডের এমনেট শর্টকাট ইউজ করতে পারেন। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো মিস না করেন। আমাদের লাইফটাকে ইজি করার জন্য যে কোনো কাজের ক্ষেত্রে আমরা শর্টকাট খুঁজি। ঠিক তেমনি আজকে আপনাদের সাথে আলোচনা করব HTML ইমেজ শর্টকাট সম্পর্কে, যেমন এলিমেন্টস, সিবলিংস, মাল্টিপ্লিকেশন, ক্লিপ আপ, গ্রুপিং, আইডিস অ্যান্ড ক্লাস। ফার্স্ট অফ অল আমরা দেখব এলিমেন্টস। প্রথমত আপনার একটা নেটবার লাগবে, নেটবারের মধ্যে একটা ইউআই লাগবে এবং ইউআই এর মধ্যে এলআই লাগবে। তাহলে আমরা সেটা লিখি নেটবারের মধ্যে যে ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এইভাবে আমরা লিখে থাকি। আমরা এটা ব্যবহার না করে আমরা সরাসরি যে এলিমেন্ট শর্টকাট ব্যবহার করে নেপ গ্রেটার দেন ইউএল গ্রেটার দেন এলআই এভাবে লিখে এন্টার যখন ক্লিক করব, তাহলে যে আমাদের উপরে যেভাবে আছে ঠিক নিচেও একইভাবে চলে আসলো। তাহলে আমরা যে এত লম্বা দীর্ঘ সময় না নিয়ে আমরা যে এলিমেন্ট এর এমনেট শর্টকাট ব্যবহার করে খুব ইজিলি কোডটা করতে পারি। এবার আমরা আলোচনা করব সিবলিং নিয়ে। মনে করুন আপনার একটা যে মেন মেন অংশ লাগতেছে, এরপর যে আলাদা একটা S1 লাগতেছে এবং আরেকটা আলাদা করে যে P লাগতেছে। তাহলে সেটার ক্ষেত্রে আমরা লিখি মেন দেন H1 তারপর P প্যারাগ্রাফ অংশ, এভাবে আলাদা আলাদা করে। তাহলে আমরা আমাদের টাইম সেভ করার জন্য এটা না করে শর্টলি লিখতে পারি মেন প্লাস H1 প্লাস P দিয়ে যখন এন্টার দিব, দেখেন আমরা উপরে যেভাবে টাইপিং করে করলাম, নিচেও একইভাবে যে অংশটা চলে আসলো। তাহলে এটা যে এটার মাধ্যমে যে আমাদের টাইমটা যে সেভ হলো। এবার আমরা আলোচনা করব মাল্টিপ্লিকেশন নিয়ে। মনে করেন আপনার একটা ইউএল লাগবে, ইউএল এর মধ্যে তিনটা এলআই লাগবে। তাহলে আমরা সাধারণত কি করি, ইউএল এর মধ্যে তারপর যে এলআই, তারপর আবার এটাকে যে কপি করতে পারে অথবা আবারও লিখতে পারি দেন এভাবে। তাহলে এটাকে আমরা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে খুব ইজিয়ার হয় এবং আমাদের টাইমটা খুব সেভ হয়। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, ইউএল এর মধ্যে যেহেতু ইউএল এর মধ্যেই থাকবে তাহলে যে এলআই দিতে পারি, এলআই কটা, এলআই থাকবে আমার তিনটা, তাহলে যে 3 দিয়ে যখন এন্টার দিব, দেখেন হুবহু একই। তাহলে আমরা এভাবে বারবার টাইপিং না করে আমরা যে খুব ইজিয়ার মাল্টিপ্লিকেশন যে ইউজ করে যে এভাবে করতে পারে। এবার আপনাদের সাথে আলোচনা করব ক্লিপ আপ নিয়ে। মনে করে আপনাদের একটা হেডার লাগবে, হেডার পর একটা মেন লাগবে, মেনের ভিতর একটা H1 থাকবে, এর মধ্যে একটা স্প্যাম থাকবে এবং একটা সেকশন থাকবে। তাহলে আমরা সাধারণত এটা করি হেডার, তারপর আমার আরেকটা লাগবে মেন। এবার মেনের মধ্যে আমার লাগবে একটা H1, দেন আবার এটার মধ্যে একটা স্প্যান থাকবে। এবার H1 এর পর আমার একটা সেকশন থাকবে। তাহলে আমরা এইভাবে করি। আমরা এটা আরো ইজিয়ার করার জন্য ব্যবহার করতে পারো ক্লিপ আপ।
তাহলে হচ্ছে এটা আমরা হচ্ছে প্রথমত আমাদের হচ্ছে একটা হেডার লাগবে, হেডার পর হচ্ছে আমার হেডারের সাথে আর একটা হচ্ছে লাগবে মেন, তাহলে হচ্ছে মেন। এবার হচ্ছে আমার মেনের মধ্যে হচ্ছে লাগবে একটা হচ্ছে h1 লাগবে। তারপর হচ্ছে h1 এর মধ্যে হচ্ছে আবার থাকবে আমার হচ্ছে একটা স্পান, এবং হচ্ছে এটা একটা হচ্ছে লাগবে আমার একটা হচ্ছে সেকশন। তাহলে যখন হচ্ছে আবার আমরা হচ্ছে এন্টার দেব, ঠিক দেখে আমরা হচ্ছে যেভাবে হচ্ছে আগে করছিলাম, একটা হেডারের মধ্যে হেডার পর হচ্ছে একটা মেন থাকবে, মেনের মধ্যে হচ্ছে একটা h1 থাকবে এবং h1 এর মধ্যে হচ্ছে স্পান থাকবে। তারপর আবার হচ্ছে h1 এর হচ্ছে বাইরে একটা হচ্ছে যে সেকশন থাকবে। এবার আপনাদের সাথে আলোচনা করব গ্রুপিং। তাহলে হচ্ছে মনে করেন আপনার একটা হচ্ছে বডি লাগবে, বডির মধ্যে একটা হেডার লাগবে এবং হেডারের মধ্যে হচ্ছে একটা ন্যাপ লাগবে। তাহলে হচ্ছে আমরা সাধারণত হচ্ছে যে টাইপ করি বডির মধ্যে হচ্ছে আবার একটা হচ্ছে আমার হেডার লাগবে, হেডারের মধ্যে হচ্ছে একটা ন্যাপ লাগবে। তাহলে আমরা হচ্ছে সাধারণত এভাবে করি, কিন্তু আমরা হচ্ছে যে আমাদের টাইমটাকে হচ্ছে সেভ করার জন্য আমরা হচ্ছে যে করতে পারি গ্রুপিং। তাহলে হচ্ছে প্রথমে আমি হচ্ছে লিখলাম বডি গ্রেটার দেন, আবার হচ্ছে পাস ব্র্যাকেটটা ইউজ করতে পারি, এবং এটার মধ্যে হচ্ছে আমার কি থাকবে হেডার থাকবে, হেডারের মধ্যে হচ্ছে থাকবে একটা হচ্ছে ন্যাপ। দেন যদি ইন্টার দিই তাহলে হচ্ছে দেখেন হুবহু আমাদের হচ্ছে যে উপরে যেভাবে, তাহলে হচ্ছে আমরা এভাবে একটা একটা করে হচ্ছে টাইপিং না করে আমরা হচ্ছে যে গ্রুপিং শর্টকাট হচ্ছে ইউজ করতে পারি। এবার আপনাদের সাথে আলোচনা করব আইডিস এবং ক্লাস নিয়ে। মনে করুন আমরা হচ্ছে কোনো একটা হচ্ছে কিছু লিখলাম বা s1 লিখলাম, s1 এর মধ্যে হচ্ছে যে আমাকে একটা ক্লাস অ্যাড করতে হচ্ছে, তাহলে হচ্ছে যে আমরা আলাদা করে হচ্ছে করি, বা হচ্ছে একটা ডিপকে হচ্ছে আইডি দিতে হচ্ছে বা আইডি দিতে হচ্ছে, তাহলে আমরা হচ্ছে যে টাইপিং করি। তাহলে হচ্ছে আমরা লিখি h1 দিয়ে এখানের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে যে ক্লাস অ্যাড করতে পারি, ক্লাসের মধ্যে হচ্ছে দিলাম মনে করেন হেডিং। দেন এবার হচ্ছে যে এটার মধ্যে হচ্ছে আমরা টাইপিক্যালি হচ্ছে যে টাইপ করলাম, তারপর হচ্ছে একটা ডিপ থাকবে, ডিপটাকে হচ্ছে আইডি দিব। তাহলে হচ্ছে আইডি দেওয়ার জন্য আইডি হচ্ছে কি মনে করেন এটা হচ্ছে একটা বক্স আইডিটা, এভাবে হচ্ছে আমরা টাইপিং করতে পারি। কিন্তু এটাকে হচ্ছে আরো ইজিয়ার করার জন্য আমরা হচ্ছে লিখতে পারি h1 ডট, ক্লাসের ক্ষেত্রে মনে রাখবেন ক্লাসের ক্ষেত্রে ডট থাকবে। তাহলে এখানের মধ্যে হচ্ছে আমার ক্লাসটা হচ্ছে যে হেডিং, এবং আরেকটা হচ্ছে যে আমি হচ্ছে ডিপ নিব, তাহলে এটা হচ্ছে ডিপের হচ্ছে যে যেহেতু হচ্ছে যে আইডির ক্ষেত্রে হচ্ছে যে হ্যাশ দিয়ে হচ্ছে যে বক্স। যখন দিয়ে হচ্ছে এন্টার দিব তাহলে হচ্ছে দেখেন আমার উপরে হচ্ছে যেভাবে করা হয়েছে নিচেও হচ্ছে একইভাবে চলে আসলো। তাহলে এইভাবে হচ্ছে যে আমরা আইডিস এবং হচ্ছে যে ক্লাসেস অ্যাড করতে পারি। মনে রাখবেন আইডির ক্ষেত্রে হ্যাশ ব্যবহার করা হয় এবং হচ্ছে ক্লাসের ক্ষেত্রে হচ্ছে ডট ব্যবহার করা হয়। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.